আসসালামু আলাইকুম। সাফিনাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগটি একদমই অন্যরকম হতে যাচ্ছে। শুধুমাত্র আমার স্মৃতির পাতায় ধরে রাখার জন্য আমি এই ব্লগটি শেয়ার করতে যাচ্ছি। ছাগলনাইয়া মডেল মাদ্রাসা অত্যন্ত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। মাদ্রাসার দিক থেকে এটি খুবই উন্নত মানের এবং কি অনেক ভালো একটা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানটিতে আমি আমার ছেলেকে ভর্তি করিয়েছি। তো আজকে যেটা শেয়ার করতে যাচ্ছি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাৎসরিক একটা অনুষ্ঠান হয়, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান, গজল, গান, তারপরে হচ্ছে ছড়া, কবিতা আবৃত্তি, আর তারপর সূরা কেরাত যাই বলি না কেন। তো ওদেরটা যেহেতু মাদ্রাসা ভিত্তিক, সেজন্য এখানে গজল, কেরাত আর ছড়াটাই তাদের অন্তর্ভুক্ত ছিল, মানে প্রতিযোগিতার অন্তর্ভুক্ত ছিল। তো যেহেতু বাচ্চা মানুষ যতটুকু পেরেছে ওরা তাই দিয়েছে। তো আমি যতটুকু পেরেছি সেটাই শ্যুট করে রাখার চেষ্টা করেছি। আর হয়তো ভালোভাবে আমি কিন্তু ভিডিওটা কিছুই করে দিচ্ছি না, আমি খুব সাধারণভাবে যেভাবে আমি ভিডিও করেছি সেভাবেই ছেড়ে দিয়েছি। আসলে এটা কেউ দেখবে কি না দেখবে আমি জানি না, কিন্তু আমার বাচ্চাদের অ্যাক্টিভিটিস, আমার বাচ্চাদের হচ্ছে যে একটা স্মৃতি হিসেবে আমার কাছে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। আর আশা করছি যদি দেখে থাকেন আপনাদেরও ভালো লাগবে। তা আমি যতটুকু পেরেছি ওদের মাদ্রাসার বাৎসরিক যে ক্রিয়া, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো আমি একটু ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করেছি। এখানে কিন্তু 2-3 দিনের ভিডিও আমি একসাথে করে দিয়েছি, যার কারণে আজকের ভিডিওটা অনেকটাই বড় হতে চলেছে। তো কারো যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, আর কারোকে জোরাজুরি করার কিছু নেই, কেননা আজকের ভিডিওটা অনেক বড়। তো যাই হোক, আমার মেয়েটা অনেক খেলছে। ও এখানে গেলে খুবই আনন্দ করে। তো যতদিন ক্রীড়া প্রতিযোগিতা বা সাংস্কৃতিক অনুষ্ঠান চলেছিল ততদিন পর্যন্ত আমি হচ্ছে যে আমার মেয়েকে নিয়ে থাকতাম ওখানে, ও একটু খেলতো। তো প্রত্যেকটা অভিভাবক ওকে খুবই আদর করে, স্নেহ করে। প্রথম সপ্তাহটা ও আমাকে অনেক জ্বালিয়েছিল, মানে 10 থেকে 15 দিন কোলে থেকেই নামেনি। পরবর্তীতে ও আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সবার সাথে মিশতে শিখে গিয়েছে। আর ছুটি হয়ে গেলে এখানে বাচ্চারা কিন্তু অনেক মজা করে, খেলে। তো আসলে সবার সামনে ক্যামেরাটা ধরে ভিডিও করাটা অনেক সময় লজ্জা লাগে, আর যার কারণে এভাবে সোজা করে রেখেছি। যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করেছি, আর ঠিক করে ক্যামেরাটা ধরতে পারিনি, যেহেতু একটু অ্যাঙ্গেল করে ধরতে হয় আমাদের এখানে এই প্ল্যাটফর্মে ভিডিও ছাড়ার জন্য। তো আমি যেহেতু আর মানে এমনিতেই করেছিলাম এই ভিডিওগুলো, তো ওভাবেই ছেড়ে দিচ্ছি। এখানে এডিট তেমন একটা আমি করব না আজকে। একে তো হচ্ছে আমার শরীরটা তেমন একটা ভালো না, তার মধ্যে একটু আমার কথা হচ্ছে যে আমি কিছু কিছু জিনিস স্মৃতির পাতায় আটকে রাখার জন্য মানে ক্যামেরা বন্দি করেছি। এগুলো আমার ব্যক্তিগত, মানে পরবর্তীতে দেখার জন্য আমার বাচ্চারা যখন বড় হয়ে যাবে। তো দেখতেই থাকুন, আশা করছি ভালো লাগবে।
আব্দুল্লাহ আব্দুল্লাহ হ্যাঁ শুধু ডাকবে বসা ডাকবে